ডিয়ার লার্নার, আমি আপনাদেরকে একটি ফ্রিল্যান্সিং সাইটের এসইও লিঙ্ক বিল্ডিংয়ের কাজ প্র্যাকটিক্যালি কীভাবে ইফেক্টিভলি আপনি বিট করতে পারেন এবং কাজটি উইন করতে পারেন সেই প্রক্রিয়াটি দেখাবো। আমি ওয়ার্ল্ডের একটি ভালো বড় সাইট scriptlens.com-এ ঢুকেছি এবং এখানে লিঙ্ক বিল্ডিংয়ের একটি প্রজেক্টে ঢুকেছি। দেখুন এখানে কাজটি লিঙ্ক বিল্ডিংয়ের এবং ব্লগ কমেন্টিং, ব্লগে কমেন্ট করা। প্রজেক্ট ক্রিয়েটর তার বায়ারের রিভিউ আছে ভালো, সো আপনি এটিতে বিট করতে পারেন। এবং তার ডেসক্রিপশনটা আমরা একটু দেখে নিই। 300 ব্লগ কমেন্ট, 300টা ব্লগ কমেন্ট করতে হবে। রিকোয়ারমেন্ট নো স্প্যামি, নো লিঙ্ক ফার্ম, মাস্ট হ্যাভ রিলেটেড কমেন্টস, ডু ফলো, 100% ম্যানুয়াল, 48 ঘন্টার মধ্যে দিতে হবে। বাজেট $30, কম্পারেটিভলি কম, কিন্তু বিগিনাররা মূলত তারা ছোট কাজ করে মূলত রেটিং বাড়াতে পারেন পরবর্তী বড় কাজ পাওয়ার জন্য। তা আসলে এই কাজটি আমরা ট্রাই করি। তো এখানে বিভিন্ন জন বিট করেছে, তো আমি বিট করব। এখানে প্লেস বিট, আমি প্লেস বিটে ক্লিক করছি। ইয়োর বিট, আমি $30ই বিট করছি। নোটিফাই মি ইফ সামওয়ান বিটস লোয়ার, আমি এটি টিক দিচ্ছি কেউ যদি আমার চেয়ে কম করে। আই অনলি অ্যাকসেপ্ট পেমেন্ট ভায়া স্ক্রিপ্টলেন্স, স্ক্রু পেমেন্টটি আমি এক্সপেক্ট করছি। ডেলিভারি টাইম ডেইজ 48 আওয়ার্স সে বলেছে, তাহলে যেহেতু উল্লেখ করে মেনশন করেছে যে সে তার 48 ঘন্টার মধ্যে কাজটি দরকার, তো এই জন্য আমাকে সেভাবেই ডেটটা দেওয়া উচিত। আমি 2 দিন দিলাম, 48 ঘন্টা, 48 আওয়ার্স। বিডে আমি মেসেজ কি লিখব আপনাদের জন্য লিখে রেখেছি। দেখুন আমি এভাবে লিখতে পারি প্রথম মেসেজে, ডিয়ার ক্লায়েন্ট গ্রিটিংস, আমি তাকে একটা শুভেচ্ছা দিলাম। চেক মাই পিএমবি টু সি লাইভ লিঙ্ক বিল্ডিং স্যাম্পল, তাকে অফার করলাম যে আপনি আমার পিএমবিটি দেখুন ফর লাইভ লিঙ্ক বিল্ডিং স্যাম্পল, আমার যে লিঙ্ক বিল্ডিংয়ের প্রিভিয়াস স্যাম্পল আছে কাজের সেটি দেখার জন্য। আই উইল ডু দিস প্রজেক্ট উইদিন 48 আওয়ার্স। যেহেতু তার একটা বিশেষ রিকোয়ারমেন্ট ছিল, মানে আর্জেন্ট কাজটি, এই কারণে আমিও এখানে এই বিষয়ে স্পেসিফিকলি উল্লেখ করলাম যেন কাজটি আমি জিততে পারি। আমি এখানে কিছু ট্যাগ দিতে পারি, লিঙ্ক বিল্ডিং, এই ব্লগ কমেন্টিং, এগুলি একটু ট্যাগ আমি উল্লেখ করতে পারি, ফলে কেউ এগুলো দিয়ে কোনো বায়ার সার্চ দিলে আমাকে পাবে, না দিলেও তেমন সমস্যা নেই। প্লেস বিট, সর্বোপরি আমি প্লেস বিট করছি। আমি মূলত স্যাম্পল অ্যাটাচ করব আমার প্রিভিয়াস কাজের এই ডেমো দেখার জন্য। সেটি আপনারা জানেন যে আগে আমাকে বিট করতে হবে, এরপর আমি স্যাম্পল অ্যাটাচের সুযোগ পাবো। আমি ফিরে যাচ্ছি আমার ড্যাশবোর্ডে থেকে, আমি যেতে পারি প্রজেক্টে। ড্যাশবোর্ডে গেলে আমি প্রজেক্টে মাই বিটস ক্লিক করে মাই বিটসে আমি যে রিসেন্ট যেটিতে বিট করলাম সেখানে আমি ক্লিক করলে আমার প্রজেক্ট ডিটেলস আসবে। অথবা আমি ব্যাকে ফিরে গিয়ে আমি যেখানে বিট করেছি মূল প্রজেক্টে ফিরে গেলেও আমি আমার এরিয়াতে যেতে পারবো। আমি এখানে অলরেডি আমি দেখতে পাচ্ছি, দেখুন কোয়ালিটি বিল্ডার এটি। তো আমি এখানে পিএমবিতে যাব, এখন পিএমবি হাইলাইটেড রয়েছে, তো পিএমবিতে আমি ক্লিক করব। দেন পোস্ট মেসেজ, এখানে এই বাটনে ক্লিক করব। তো পোস্ট মেসেজের বা পিএমবির ইন্টারফেসে আমি ঢুকতে পেরেছি, আপনারা জানেন। তারপর আমি আবার উল্লেখ করছি যে পিএমবিতে আপনি তখনই কোনো কিছু অ্যাটাচ করতে পারবেন আপনি বিট করার পরে। বিট করার আগে আপনি কোনো কিছুই পিএমবিতে কোনো মেসেজ বা কোনো কিছু অ্যাটাচ করতে পারবেন না। তো পিএমবিতে আমি কিছু মেসেজ লিখবো এবং আমি আমার অ্যাটাচ করব। তো কি অ্যাটাচ করব, আমার কাজ কি, আপনি আমার কাজের মূল ডিটেলসটা কি। আমরা লিঙ্ক বিল্ডিংয়ের কাজে বিট করেছি এবং ব্লগ কমেন্টিং কাজে বিট করেছি। তাহলে আসুন যে বায়ারের যে রিকোয়ারমেন্ট ছিল সেই ভিত্তিতে আমরা আমাদের স্যাম্পল অ্যাটাচ করি। আমরা জানি যে বায়ারের মূল রিকোয়ারমেন্ট ছিল ডু ফলো সাইটে সে লিঙ্ক বিল্ডিং করবে। সো আমি দেখুন অলরেডি বানিয়ে রেখেছি আপনাদের সুবিধার জন্য। তাহলে যেটি আমি দুটি ফাইল এখানে অ্যাটাচ করেছি, একটা হচ্ছে ডু ফলো ব্লগ লিস্ট। এই লিস্টটি আমার কাছে আগেই ছিল,
আপনারা যারা কাজ করবেন, আগে আমি বলেছি এই সমস্ত লিস্ট আগেই তৈরি করে রাখবেন ডু ফলো সাইটের, হাই পিয়ার সাইটের, যেগুলো কিনা ফ্রিল্যান্সিং বায়ারের রিকোয়ারমেন্ট থাকে। তো এইসব সাইটের আপনারা যদি লাইক এই সাইটটি আমি দেখুন bookshopblog.com, তো প্রথমে আছে দেখুন firstwebdesigner.com। তো এই সাইটটি ডু ফলো কিনা বা এটার পেজ র্যাঙ্ক কেমন আমরা একটু দেখে নিই। আমি অলরেডি সাইটে ঢুকে রয়েছি এবং এই সাইটে লক্ষ্য করুন যে সাইটের পেজ র্যাঙ্ক 10-6 অ্যালেক্সা 1677, এবং এটি একটি ডু ফলো সাইট। আপনারা ডু ফলো সাইট কোনটি ডু ফলো কোনটি নো ফলো সেটির উপর আমাদের লেসন রয়েছে, আমরা দেখিয়েছি আপনাদের। যদি আপনারা সার্চ স্ট্যাটাস, অর্থাৎ এই টুলবারটি সার্চ স্ট্যাটাস ইনস্টল করার পরে এই যে টুলবারটি আছে সেখানে আমরা হাইলাইটেড নো ফলো লিঙ্কস, এটি টিক চিহ্ন দেওয়া থাকলে লিঙ্কে কোনটি নো ফলো সেটি হাইলাইট হবে। এটি কোনো নো ফলো লিঙ্ক নেই, সো এখানে এটি কোনো হাইলাইটেড হচ্ছে না, এটি একটি ডু ফলো সাইট। অর্থাৎ এখানে আমরা লিস্টে, যেহেতু বায়ারের রিকোয়ারমেন্ট ডু ফলো সাইট, সো এই একটি লিস্ট আমি বানিয়ে রেখেছি আগেই ডু ফলো সাইটে, এই লিস্টটা আমি অ্যাটাচ করে দিচ্ছি। তাহলে বায়ার এটি 2-4টি টেস্ট করলে বুঝতে পারবে যে এটি ডু ফলো সাইট কিনা, এবং এই সাইটের এটি কীরকম সাইট, এটার পেজ র্যাঙ্ক কীরকম, এটি একটা বিষয় করেছি। 2 নম্বর যেটি করেছি দেখুন স্যাম্পলের ভিতরে, যে লাইভ লিঙ্ক বিল্ডিং, অর্থাৎ আমার প্রিভিয়াস আমি লিঙ্ক বিল্ডিংয়ের কাজের আমার অভিজ্ঞতা কিনা সেটি লাইভ ডেমো যেন দেখতে পাই। তাহলে দেখুন আমি এই কাজটিও করে এবং আমি ওপেন করে রেখেছি এই সাইটে, ফার্স্ট ওয়েব ডিজাইনার সাইটে আমার আগের একটি লিঙ্ক বিল্ডিং, আমার একটি সাইটের লিঙ্ক বিল্ডিং আমার করা আছে, সেই করা আমি একটু দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। লক্ষ্য করুন এখানে নিউ হটটেক, এবং এখানে কিছু কমেন্ট লিখেছি, এবং মাউস নিয়ে গেলে নিউ হটটেক এর আপনারা যদি এখানে লক্ষ্য করেন, আমি ধরছি এখানে লক্ষ্য করলে দেখবেন যে soccerlive.biz, অর্থাৎ আমার নিজস্ব একটি সাইটের একটি ব্যাকলিঙ্ক দিয়েছি, এটা আমার পূর্বের করা। এবং নিউ হটটেক এটি অ্যাঙ্কার টেক্সট, এটি মূল কিওয়ার্ড। তো এই মূল কিওয়ার্ড দিয়ে আমি শুধু এই সাইটে নয়, এরকম অনেক পিয়ার সাইটে আমি ব্যাকলিঙ্ক দিয়েছি। তো এই কাজটি আমি কি করেছি, এটিকে জাস্ট এই লিঙ্ক পেজটিকে কপি করে ব্রাউজার থেকে আমি এক্সেল ফাইলের ভিতরে দেখুন এখানে দিয়েছি। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে কিওয়ার্ড নিউ হটটেক, ইউআরএল হচ্ছে soccerlive.biz, এবং লাইভ লিঙ্কে আমি কি সাইটে আমার এই কিওয়ার্ড দিয়ে আমার এই সাইটের জন্য ব্যাকলিঙ্ক দিয়েছি সেই পুরো একটি লিস্ট দিয়েছি এক্সেল ফাইলে। ফলে প্রথমে ফার্স্ট ওয়েব ডিজাইনার, যেটি আমি আপনাদেরকে এইমাত্র দেখালাম, যেখানে সে এই লিঙ্ক ধরে যদি সে এক্সেল ফাইল থেকে যদি সে লিঙ্ক ধরে এই প্রথম লিঙ্কে যদি ক্লিক করে বা এই লিঙ্ক ধরে যায়, তাহলে সে কিন্তু অলরেডি দেখতে পাবে যে এই কিওয়ার্ড দিয়ে আমি যে কমেন্টস করেছি বা আমার এই যে কমেন্টিং সিস্টেমটা কীরকম ইফেক্টিভ কিনা সেটি কিন্তু সে বুঝতে পারবে। এবং এখানে আমি ব্যাকলিঙ্ক তৈরির যে ইফেক্টিভ ব্যাকলিঙ্ক তৈরির যে যতগুলো উপায় আছে সবগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করেছি। যেমন এখানে হাই পিয়ার সাইটে আমি ব্যাকলিঙ্ক দিয়েছি, যেমন এখানে একটু ডু ফলো সাইটে ব্যাকলিঙ্ক দিয়েছি, যেমন এখানে এমন কিছু কমেন্ট করি না, স্প্যাম কোনো কমেন্ট করি না, গুড বা এক্সেলেন্ট জাতীয় নয়, 2-3 লাইনের লেখা লিখেছি যাতে এটি অ্যাপ্রুভড হয়। এবং অ্যাঙ্কর টেক্সট কিওয়ার্ডটি আমি এখানে হাইলাইটেড করেছি। অ্যাঙ্কর টেক্সট সম্পর্কে যে আমার ধারণা আছে, বায়ার কিন্তু এই কমেন্টটা দেখলেই সে বুঝতে পারবে। সো ঠিক এই লিঙ্কটি আমি প্রথমেই দিয়েছি, এবং অন্য সাইটেও আমি এই ধরনের ব্যাকলিঙ্ক আমি তৈরি করেছি, যেটি লাইভ লিঙ্ক আমি দিয়েছি। ফলে এটি যদি আমি অ্যাটাচ করে দিই এবং বায়ার যদি দু একটি লিঙ্ক বিল্ডিংয়ের কাজ দেখে, যদি দেখে, তাহলে কিন্তু সে অনুধাবন করতে পারবে যে আমি এই কাজে কতটুকু স্কিলড। তো এইভাবে আমরা ফাইলটিকে, আসুন আমরা স্যাম্পল ফাইলটিকে আমরা লিঙ্ক করব। তো তার আগে স্যাম্পল ফাইলটিকে আমরা একটু জিপ করে নিই, যেহেতু জিপ করে কম্প্রেসড, ইয়েস আমাদেরকে কম্প্রেস করে জিপ করতে হবে। দেন এবার আমরা অ্যাটাচ করব।
তা আপনারা ঠিক একইভাবে আমি এখানে আবারও কথাটি রিপিট করছি যে যদি যখন যে সমস্ত ব্যাকলিংকের কাজ আপনারা করবেন, বায়ারের মূল রিকোয়ারমেন্টগুলো কি সেটিকে ফলো করবেন এবং চেষ্টা করবেন আপনার প্রিভিয়াস কোনো কাজের কোনো একটি লাইভ রিপোর্ট যদি থাকে তো এক্সেল ফাইলের মধ্যে আপনারা দিলে সুবিধা হবে। এক্সেল ফাইলে এভাবে আপনারা কোন কিওয়ার্ড দিয়েছেন, কোন ইউআরএল দিয়েছেন এবং কোন কোন সাইটে আপনারা ব্যাকলিং দিয়েছেন সেটা যদি একটা কাজের স্যাম্পল আপনারা দিতে পারেন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এই কারণে আমি সাজেস্ট করব যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে চান তার আগে থেকেই এই সমস্ত লিঙ্ক বিল্ডিংয়ের কাজ আপনারা করে এই সমস্ত লিস্ট আপনারা আগে থেকেই তৈরি করে রাখেন যা আপনাদের কাজ পেতে সহায়তা করবে। এবার আসুন আমরা এটিকে অ্যাটাচ করব আমাদের যে সেখানে আমরা তার আগে আমরা একটু কমেন্টস করি। আমরা কমেন্টটাও লিখে রেখেছি এখানে। Dear client, you will get do follow and high peer backlink. Please see my sample attach. তো এখানে আমি অ্যাটাচ করব, ব্রাউজে ক্লিক করে আমি যেখানে স্যাম্পল নামের জিপ করেছিলাম এই ফাইলটি অ্যাটাচ করে দিচ্ছি। এখানে আর কোনো বিষয় আমার প্রয়োজন নেই। দেন সাবমিট। Your message has been posted successfully. তো এইভাবে আমরা কাজ লিঙ্ক বিল্ডিং বা এসইওর কাজ করার ক্ষেত্রে আমরা ট্রাই করব যে আমাদের পিএমবিতে আমাদের লাইভ কোনো ডেমো আছে কিনা, কোনো প্রিভিয়াস কাজের স্যাম্পল আছে কিনা, অর্থাৎ ক্লায়েন্ট যেন বুঝতে পারে যে আমার কাছে যে রিসোর্স আছে, আমার যে কাজের যে প্রিভিয়াস যে স্যাম্পল পোর্টফোলিও আছে সেটি দেখে যেন বুঝতে পারে যে আমি এসব কাজে স্কিলড। তাহলে আমার কাজ পাওয়ার পসিবিলিটিস বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।